জান্নাতীরা আনন্দ করছে, তাদের ভিতরে কোনো দুঃখ বেদনা নাই। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামকে যেমন যেমন বলেছেন, আমি যেন সকাল সন্ধ্যা জাহান্নামের আগুনগুলোকে দেখতে পেয়েছি। একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, তারা একে অপরে এমন দস্তাদস্তি করছে, আর জাহান্নামীরা আর্তনাদ করছে, চিৎকার করছে। আল্লাহ আর নবী, সেগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি। তাহলে আমি এখন থেকে এই পৃথিবীর বুকে আমি বেঁচে রয়েছি, আমার ঈমান এতটা আল্লাহ দিয়েছে যেন মনে হচ্ছে আমি চামড়ার চোখে সেগুলো দেখছি। আল্লাহ আর নবী বললেন, হারিস রে, তোমার দাবি সত্য এবং তুমি কামেল ইমানদার। এরই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা দেখলো না অদৃশ্যর উপরে ঈমান আনলো, যারা জাহান্নাম দেখলো না ঈমান আনলো। এতগুলি মানুষ নামাজের কাতারে কেন দাঁড়াচ্ছে? ওই লোকটা তো জাহান্নাম বিশ্বাস করেছে বলি নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যাতে করে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এতগুলি মহিলা কেন নামাজ পড়ছে? ওর ভিতরে বিশ্বাস আছে জান্নাত আছে বলে আমি নামাজ পড়ব, নচেত আমি কামিয়াব হব না। তার মানে আল্লাহ বলতে চাইছেন, যে দৃশ্যগুলো তুমি পৃথিবীতে যেবে বেঁচে থেকে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম পুলসিরাত আখিরাত ফেরেশতা আল্লাহ, এগুলোর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার আল্লাহ বলছেন তোমাদের 3 নম্বর কাজ হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। কি হলো? তাহলে খেয়াল করেন, কটা হলো বলা? 1 নম্বরে আল্লাহর উপরে এই কিতাবটা বিশ্বাস করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। 3 নম্বরে যেগুলো দেখা যায় না তার উপরে ঈমান আনতে হবে। নাম্বার 4, ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। বেনামাজি কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবির জন্য 8টা শর্ত করেছে, তার মধ্যে 4 নম্বরে বলছে তোমাকে নামাজের কাতারে 5 ওয়াক্ত দাঁড়াতে হবে। এরপরে 5 নম্বর, সেটাকে এখন জমার খাতায় রেখে দিলাম, বললাম না। 6 নম্বরটা বলছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এরপরে আমার আল্লাহ বলছেন, ভালো করে শোন, তোদের উপরে যেগুলো নাজিল করা হয়েছে, এই যে আয়াতগুলো, যে কানুন তৈরি করা হয়েছে, এখানে যতগুলি আদেশ আছে আদেশগুলোকে মানতে হবে, যতগুলি নিষেধ আছে নিষেধকে মানতে হবে। আমি বললাম কোরআন সত্য, গিরিশচন্দ্র সেন বলেছে কোরআন সত্য কিন্তু মানে নাই। তাহলে 1 নম্বরে কোরআনকে বিশ্বাস করা, 2 নম্বরে যেটা বলছে এটা মানা, আমল করা। বিশ্বাস করা আমল করা 2টি আসমান জমিন পার্থক্য। অনেক নন মুসলিম আছে তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের ওপরে আমল করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোদের ওপরে যেটা নাজিল করেছি এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, মানে ওটাকে আমল করতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোদের কিতাবের পূর্বে যত কিতাব ছিল সেগুলোর ওপরও বিশ্বাস রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, আপনার কিনা ইনজিল সত্য, আসমানি কিতাব শুধুমাত্র কোরআন তা নয়, 120 থেকে 30টা আসমানি কিতাব আছে, সবগুলির ওপরে ঈমান রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন নামব তখন কোরআনের ওপরে আমাল করতে হবে। 6টা বলা হয়ে গেল, চচ্চর করে টানছি,
ধীরে ধীরে বললে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। প্রথম নম্বরে হলো কি, গুনিয়ে দিই এই কিতাবটা কোনো মিথ্যা নাই, এটা বিশ্বাস করা। 2 নম্বরে আল্লাহর ভয়কে আনা। 3 নম্বরে দিলের ভিতরে যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করা। 4 নম্বরে নামাজের কাতারে দাঁড়া। 5 নম্বরে যে কিতাব আমাদের নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করা। 6 নম্বরে এর পূর্বের যে কিতাবগুলো তার উপরেও বিশ্বাস করা। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, একদম পরকালের ওপরে দৃঢ় বিশ্বাস রাখা। আর যেটা আমি 5 নম্বরে ছেড়ে গেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তুমি মৌকা পাবে, সুযোগ পাবে, তো নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা। তাহলে টোটাল 8টা হয়ে গেল। আমি আপনাদেরকে 8টা গুনিয়ে দিচ্ছি। আবার সুযোগ সব সময় আসে না। গতকালকে আমার বক্তব্যের বিষয় ছিল সময়, শুধু সময়ের উপরে 1-1.5 ঘন্টা বক্তব্য হয়েছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে এমন কিছু জিনিস দেখা যায় না যেগুলো আমরা ব্যবহার করি, এমন কিছু জিনিস আছে দেখা যায় না আমরা ব্যবহার করি। যেমন দেখা যায় না হাওয়া, কিন্তু অক্সিজেন আমরা ব্যবহার করছি। আমাদের অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে যাব। তেমনি দেখা যায় না কি, দেখা যায় না সময়কে, কিন্তু প্রতি সেকেন্ডে হাতছাড়া হয়ে যেছে। আল্লাহর নবী বলেছেন সময় একটা এমন নিয়ামত যেটা হাতছাড়া হয়ে যেছে, তখন তুমি বুঝবে ফারাগাকা কাবলা সুগলিকা, সময়কে নিয়ামত মনে করে নাও। যেদিন সময় তোমার হাতছাড়া হয়ে যাবে রে, সেই দিন সময় কি জিনিস তোমার বুঝে আসবে। যেমন সময় চলে যাচ্ছে, এখন বাজছে আমার ঘড়িতে 11:25, 11:24 যে 1 মিনিট আগে চলে গেছে, ওটাকে কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। সময় এত নিয়ামত, ধীর গতিতে চলছে, কিন্তু প্রতিনিয়তে হাতছাড়া হয়ে যাচ্ছে। আগুনকে আটকে রাখার ব্যবস্থা আছে, বিদ্যুৎকে ব্যাটারিতে ভরে আটকে রাখার ব্যবস্থা আছে, আপনাকে আমাকে বেঁধে তালা মেরে দিয়ে আটকে রাখার ব্যবস্থা আছে, কিন্তু সময়কে কেউ আটকাতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। আর তোমরা যারা গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, সময়কে নষ্ট না করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তোমার মৌকা লেগে যাবে তুমি তোমার মালকে ঠিক কাজে লাগাও, অবহেলায় বসে থেকে নষ্ট করে দিও না। আল্লাহর রাস্তায় দান করে সময়কে কাজে লাগাও। আমি 8টা গুনিয়ে দিই আপনাদেরকে। 1 নম্বরে, নাম্বার 1, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2, মুত্তাকি হতে হবে, তবে এই কিতাব আপনাকে রাস্তা দিবে। আল্লাহ ভীরু হতে হবে। নাম্বার 3, যা দেখা যায় না, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, সব চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। নাম্বার 4, নামাজের কাতারে দাঁড়াতে হবে। নাম্বার 5, মৌকা পেলেই নিজের মাল থেকে দান করতে হবে। নাম্বার 6, আমাদের ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই মোতাবেক কাজ করতে হবে। নাম্বার 7, পূর্বের যে কিতাবগুলো এসেছে সেই মোতাবেক চলবো না, কিন্তু ঈমান রাখতে হবে। নাম্বার 8, কঠিন কিয়ামতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 8টা।
এবার আঙ্গুল তুলবো আর আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই আটটা কথা যখন বলা হয়ে গেল, আটটা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে ভাষাটা কি ব্যবহার করছেন? উলাইকা, ওই লোকেরা, উলাইকা মানে ওই লোকেরা, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তার রবের রাস্তাতে রয়েছে। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তাতে রয়েছে। তার রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়নি, ওই লোকটা বেঈমান হয়ে যায়নি, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলি কঠিন কিয়ামতের দিনে কামিয়াব হয়ে যাবে, এরাই বেঁচে যাবে, এরাই সফল কাম হয়ে যাবে। দেখেন ভাই, গোটাটাই কমপ্লিট করে দিলাম, কিন্তু সত্য কথা বলতে কি জানেন, আপনারা ভাববেন যে সব কথা বলেনি, যথেষ্ট বলেছি, শর্ট করে বলেছি। এই কথাগুলো আবার যদি বড় মুফাসসির তুলে দেন তো এক মাসে শেষ হবে না। যারা বড় বড় কোরআনের তরজমা তফসির করছে মাদ্রাসায় বসে, ওনারা যদি তফসির করে তো এক বছরে শেষ হবে না এই কথা। এত গভীর তথ্য। তো সফল কামের রাস্তার কথা আমরা শুনলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে যেন সফল কাম করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহ আমাদেরকে সফল কাম করুন। যে আমিন বলছে না, আল্লাহুম্মা আমিন। কঠিন কিয়ামতের দিনে যেন আমরা ফেঁসে না যাই, আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করেন। আল্লাহুম্মা আমিন। হয়ে গেল। তাহলে আমলগুলো কখন করব? দিলে বিশ্বাস রাখবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনে কোনো ভুল নাই, ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করব, ইনশাআল্লাহ ভয় করব। তো সব কাজ এবার সালাত আদায় করব, গায়েবকে বিশ্বাস করব, আল্লাহ আছে, কিয়ামত আছে। কিন্তু এখন একটা আমল এক্ষুনি শুরু করব, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের উপার্জিত মালকে উদার চিত্তে দিব। এই আটটার মধ্যে এটা একটা, আটটার মধ্যে এটা একটা। আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করেন কোন আল্লাহর গোলাম আছেন যে একটা 20,000, 50,000, 10,000 এই আল্লাহর গোলাম কে আছেন? আমি কবিতাতে বলেছি যে এই মাদ্রাসাটা কে বানালো? এই মাদ্রাসা বানানো শিখিয়ে গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টা মিনিট আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। তারপর আমার বড় ভাই চলে আসছেন, উস্তাদ ভাজন মানুষ। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 20,000, একটা 50,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত? নারায়ণ বাপ যখন হোলসেল দোকানটা খুলেছি, খুচরা চায়ের 1 কাপ বেচবো না, ওটা পরে হবে। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম 5,000, 10,000 দেনেওয়ালা? একটাও নাই। এত বড় মাদ্রাসা, আপনি কেন 5,000-এ ঢুকে পার হতে চাইছেন? একটু বাড়ান। জানি আপনার ওয়াইফ 3,000, আপনি 5,000, কত হলো? আর ছেলে পেলে গেল